হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে সানডে, ছুটির দিন। আর ছুটির দিন মানেই তো সারাদিন খাওয়া দাওয়া। আর সকাল থেকেই বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। তো আমি ভাবলাম সারাদিন তো ভালো মন্দেই খেলাম, তাহলে রাতটা কেন বাদ যাবে। তাই ভাবছি রাতে একটু পরোটা বানাবো। এখানে ময়দা দিয়ে লবণ, তেল, চিনি দিয়ে এখন ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। এবার এটা জল দিয়ে আমি ভালো করে মেখে নিব। তাহলে চলো ময়দাটা মেখে নিই, তারপর ময়দা মেখে তোমাদের সাথে আবার দেখা করছি। এই যে দেখো, এখানে কিন্তু আমি ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। এবার পরোটাগুলো বেলে নেওয়ার পালা। আজকে তো মাংস হয়েছে, আজকে আমরা চিকেন মহারানি রান্না করেছিলাম দুপুরে। রেসিপিটা আমি আমার কুকিং চ্যানেলে দিব, তোমরা দেখে নিও। খুবই ইজি বানানো। যেহেতু মাংস হয়েছে, আর মাংসের সাথে পরোটাটা না খেতে বেশ ভালোই লাগে। আমার তো মাংসের সাথে পরোটার কম্বিনেশনটা বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে সবাই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, এখানে আমাদের প্যান গরম হয়ে গেছে। প্যানে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে এবার ভালো করে চারি সাইডে ছড়িয়ে নিচ্ছি। এবার বেলে রাখা পরোটাকে আমি ওই গরম তেলের উপর দিয়ে দিলাম। এবার এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আগে না আমি পরোটাটা অতটা ভাজতে পারতাম না, মানে ভাজতে তো পারতাম বাট বেলতে একদমই পারতাম না। রুটি যতই একটু আধটু গোল করি না কেন, পরোটা তো একদমই গোল করতে পারি না। বাট ইদানিং চেষ্টা করার পর কিছুটা হলেও পরোটাটা আমার সাথে গোলটা হয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার পরোটা ভাজা হয়ে গেছে। তাহলে চলো এবার প্লেটিং করে নিই। দুপুরের মাংসটা আমি ভালো করে গরম করে নিয়েছিলাম, সাথে দুটো পরোটা নিয়ে নিয়েছি, আর নিচ্ছি মাংস, সাথে নিয়েছি কিছু শসা আর পেঁয়াজ। এই ছিল আজকে আমাদের রাতের ডিনার। কেমন হলো কম্বিনেশনটা সবাই কিন্তু কমেন্ট করে জানিও।